নমস্কার, শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ইউনিক রাইসের রেসিপি, টমেটো রাইস। দেখুন, টমেটো রাইস দেখতে কত সুন্দর হয়েছে। এই জন্য নিয়েছি বাসমতি চাল 2 কাপ, আর লাল টুকটুকে দেখে 2টো টমেটো নিয়েছি। দেখুন, আর নিয়েছি ঘি, সাদা তেল, পেঁয়াজ একটা স্লাইস করে কেটে, আর আর নিয়েছি ডিম 3টে নিয়েছি, আলু ছোট 3টে আলু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কয়েকটি সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি, কারি পাতা নিয়েছি আমি দেওয়ার জন্য। কারি পাতা রাইসে দিলে রাইসটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এর মধ্যে একটা চেরা আর 2টো কিন্তু গোটা কাঁচা লঙ্কা, তেজপাতা 2টো, আর গরম মশলা নিয়েছি অল্প অল্প করে ফোড়নের জন্য। আমি চালটা প্রথমে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে, আর পরিমাণ মতো জল, আর আদা বাটা 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর ধনে গুঁড়ো 1 চামচ, আর গরম মশলার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, চিনি 1 চামচ, নুন স্বাদ মতো। চাল দেওয়া হয়ে গেছে, আর টমেটো 2টো আমি কেটে মিক্সার গ্রাইন্ডারে একদম ভালোভাবে পেস্ট করে একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। শুধু রসটাই নিয়েছি আমি। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর ধুয়ে রাখা চালগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটোর রস। আমি কিন্তু 2 কাপ চাল নিয়েছি, যেই কাপটা দিয়ে চাল নিয়েছি সেই কাপের মাপের 4 কাপ জল দেব। টমেটোর রসটা আমি অ্যাড করে দিলাম চালের সঙ্গে। এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু 2 কাপ জল, তাই আমি 4 কাপ জল এর সঙ্গে অ্যাড করব ওই কাপেরই। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা এই কাপটা দিয়েই আমি চাল নিয়েছিলাম, এই কাপটা দিয়েই জল দেব। নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এই অনুরোধ রইল। দিয়ে জল দেওয়া হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে একটুখানি হলুদ আমি অ্যাড করব, একদম খুব সামান্য 1/2 চামচের মতন হলুদ আমি অ্যাড করব এর সঙ্গে। 1/2 চামচেরও কম চামচ আমি হলুদ অ্যাড করলাম। নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস সিম করে 10 মিনিট মতো এই ভাতটা আমি রান্না করব, ঠিক 10 মিনিট। 10 মিনিট পর কিন্তু ঢাকনা খুলে ভাতটাকে রেস্টে রাখতে হবে। ভাতটা কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে, এই রকম একদম বিরিয়ানি স্টাইলের হয়েছিল খেতে, অসম্ভব ভালো। ভাইফোঁটার দিনে এই দুপুরবেলা লাঞ্চে এরকম একটা রাইস কিন্তু অনায়াসেই করা যায়। দেখুন 10 মিনিট পর রাইসের কালার দেখেছেন কত সুন্দর হয়েছে, ঠিক যেন বাসন্তী পোলাও। এত সুন্দর কালার হয়েছে ভাতটার। টমেটো দেওয়াতে ভাতটার টেস্ট এত ভালো হয়েছিল, জাস্ট ভাবার মতো নয়, মানে এত সুস্বাদু হয়েছিল। দেখুন রাইসের কালারটা কি সুন্দর হয়েছে। এইবার একটু হালকাভাবে নেড়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেব। তাহলে কিন্তু ভাতটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ভাতটা কিন্তু আরও ফুলে উঠবে 10 মিনিট পর। দেখুন কত সুন্দর ভাত হয়েছে। ভাইফোঁটার দুপুরবেলা এই রকম সুন্দর একটা রাইস কিন্তু বানানো যেতেই পারে, খুব সুন্দর হয় এই রাইসটা খেতে। এর সঙ্গে অন্য কিছু লাগে না, শুধুই কিন্তু খাওয়া যায় রাইসটা, এত টেস্টি হয়। একটুখানি তেল আমি অ্যাড করে দিলাম, যাতে আপনারা চাইলে একবারে জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন, আমি পরে দিলাম যাতে ভাতটা গায়ে গায়ে লেগে না যায়। তেলটা মিশিয়ে এবার আমি
ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 মিনিট 10 মতো। রেস্টে রাখা হয়ে গেছে। দেখুন, আবারও একটা ফ্রাই প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। খুব কম তেল মশলায় কিন্তু এই রান্নাটা করা হচ্ছে, একদম কম তেলে। 1 চামচ ঘি আর 1 চামচ তেল, এতেই কিন্তু এই রাইসটা তৈরি হয়ে যাবে। অপূর্ব খেতে হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। একটুখানি চিনেবাদাম আমি ভেজে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন। চিনেবাদাম তুলে দিয়ে দিলাম সেই তেলের মধ্যেই জিরে ফোড়ন। এবার পেঁয়াজটা দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে গোটা গরম মশলা স্কিপ করে গেছি, তাই এই পেঁয়াজটা একটু ভাজা হলে এরপরে কিন্তু আমি একটু জায়গা করে নিচ্ছি। আমি গোটা গরম মশলাটা কিন্তু এখানে অ্যাড করে দেব, আমি স্কিপ করে গেছিলাম। দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ ভীষণ কম মশলায়, আর 2টো তেজপাতা, 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। এই 2-3টে লবঙ্গ আর দেবো 2টো তেজপাতাও দিয়ে দেবো এর সঙ্গে। এটা একটু ভাজা হলেই গন্ধ বেরোলে গরম মশলাটা আমি স্কিপ করে গেছিলাম, আপনারা প্রথমেই দেবেন। দিয়ে দিলাম তেজপাতা। এবার পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে এই ফোড়নের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, এর মধ্যে একটা চেরা আর 2টো কিন্তু গোটা কাঁচা লঙ্কা। ভাত যাতে খুব ঝাল না হয়ে যায় সেই জন্য আমি একটা লঙ্কাই চিড়ে দিয়েছি, খুব সামান্য, আর বাকি 2টো দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম আলুগুলো। আমি এখানে 6 টুকরো আলু নিয়েছি, 3টে ছোট ছোট আলু আমি কেটে নিয়েছি 2 টুকরো করে। 6 টুকরো আলুটা কিন্তু সেদ্ধ করা নয়, কাঁচা আলু। এর ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন খানিকটা, কোনো অসুবিধা নেই তাতে। এইবার কয়েকটি সয়াবিন আমি সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিলাম। সয়াবিন যে এত অপূর্ব লাগে, এই রকম করে রাইসের মধ্যে না দিলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। অসাধারণ লেগেছিল সয়াবিনটা খেতে, মনে হয়েছিল যেন একদম মাংসের টুকরো। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ। ভীষণ কম মশলায় এই রান্নাটা হয়ে যায় এই রাইসটা, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো জিরে আর ধনে, আমি একসঙ্গে মিলিয়ে রেখেছিলাম। সেই জিরে ধনে 1 চামচ আমি এর সঙ্গে অ্যাড করব। দিয়ে দিলাম সেই জিরে ধনে মেলানো। আর এরপর দেবো গরম মশলা, নুন আর চিনি। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, এই ছোট্ট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করলাম। এত অপূর্ব হয় এই রাইস, একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে যখন ভাতটা রান্না করবেন সেই সময়ও কিন্তু লবণ অ্যাড করতে পারেন, তবে এর সঙ্গেও কিন্তু লবণটা অ্যাড করতে হবে। রাইসে অতিরিক্ত লবণ কিন্তু ভালো লাগে না। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই ধরনের রাইস বানালে একটু চিনি না দিলে এর টেস্ট কিন্তু আসে না। স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু আমি এই চিনিটা অ্যাড করলাম। এবার দিয়ে দিলাম 3টে ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই 3টে ডিম এর সঙ্গে অ্যাড করলাম। একদম পুরো বিরিয়ানির মতন লেগেছিল খেতে, অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা ভীষণ ভালোবাসবে এই রাইসটা খেতে। আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাচ্চারা ভীষণ পছন্দ করবে।
বড়রা তো খাবেই, দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে কিন্তু আমি 1 চামচ তেল আর 1 চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা তেল, ঘি, নুন, চিনি, লঙ্কা এগুলো যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ডিম অপশানাল, আমি ইচ্ছে করে ডিমটা দিয়েছি। সয়াবিনও অপশানাল, আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন, শুধু আলু দিয়েও কিন্তু রাইসটা বানানো যায়। রাইসটা দেখুন একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার এর সঙ্গে আমি রাইসটা মিশিয়ে নেব। অল্প অল্প করে রাইস দিয়ে হালকা হাতে মেশাতে হবে, যাতে রাইস ভেঙে না যায়। দেখুন একদম হালকা হাতে মিলিয়ে নিতে হবে। দেখুন মেলানো হয়ে গেছে, দুর্দান্ত হয়েছে, একদম কত সুন্দর লাগছে দেখতে, দেখেছেন? টমেটো দিয়ে রাইস, এটা আমরা অনেকেই ভাবতে পারে না, কিন্তু একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। ফ্রায়েড রাইস পোলাওয়ের থেকেও, বিরিয়ানির থেকেও টেস্টি হয়েছিল এটা। দেখুন কত সুন্দর রাইস হয়েছে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা, লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু কারি পাতা ছড়িয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আর বাদাম ছড়িয়ে দিলাম।